আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনাদেরকে জানাবো কখন ঘরে ঝাড়ু দেওয়া উচিত, কিভাবে ঝাড়ু ঘরে রাখা উচিত এবং এই ঝাড়ু রাখার পেছনে ইসলামিক দৃষ্টিতে কি শিক্ষা রয়েছে। আমরা সবাই তো আমাদের প্রত্যেকের ঘরে ঝাড়ু ব্যবহার করি এবং এই ঝাড়ু ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর শিখে নিন ঝাড়ু দেওয়ার কিছু নিয়ম কানুন। আপনি কি জানেন আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজের মধ্যেও রয়েছে বরকত ও দোয়ার চাবিকাঠি, এমনকি এই ঘর ঝাড়ু দেওয়ার মধ্যেও রয়েছে কিছু বরকত লুকিয়ে। এবার জেনে নিন কখন ঘর ঝাড়ু দেওয়া উচিত। এই ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে হাদিসে কোনো উল্লেখযোগ্য সময় নেই, তবে ইসলামিক ও সুফি ব্যক্তিদের মতে ভোরবেলা ফজরের পর ঘর ঝাড়ু দিলে ঘরে বরকত নেমে আসে, রিজিক সহজ হয়। তবে আপনাদেরকে এটাও মনে রাখতে হবে রাতের বেলা মাগরিবের পর কখনো ঘর ঝাড়ু দেবেন না, কারণ এতে ঘরের সাকিনা বা শান্তি চলে যেতে পারে। প্রিয় দর্শক, এবার জানবো ঘরে ঝাড়ু আমরা কিভাবে রাখবো। হাদিসে সরাসরি ঝাড়ু রাখার ব্যাখ্যা না থাকলেও ইসলামিক শিষ্টাচারে বলা হয়েছে আপনাদের ঘরের ঝাড়ু কখনো উল্টোভাবে রাখবেন না, কারণ এতে ঘরে অশান্তি সৃষ্টি হতে পারে, সেই সাথে আপনার ঘরের বরকত কমে যেতে পারে। আপনার ঘরের ঝাড়ু সবসময় পিছনের দিকে অথবা ঘরের কোণায় রাখুন, যাতে আপনার চোখ ওই ঝাড়ুর দিকে না পড়ে। প্রিয় দর্শক, আজকের আমল অনেক ছোট, কিন্তু ছোট হলেও অবহেলা করা যাবে না। এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার সাংসারিক জীবনে, তাই প্রত্যেকে ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনাদেরকে জানাবো কখন ঘরে ঝাড়ু দেওয়া উচিত, কিভাবে ঝাড়ু ঘরে রাখা উচিত এবং এই ঝাড়ু রাখার পেছনে ইসলামিক দৃষ্টিতে কি শিক্ষা রয়েছে। আমরা সবাই তো আমাদের প্রত্যেকের ঘরে ঝাড়ু ব্যবহার করি এবং এই ঝাড়ু ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর শিখে নিন ঝাড়ু দেওয়ার কিছু নিয়ম কানুন। আপনি কি জানেন আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজের মধ্যেও রয়েছে বরকত ও দোয়ার চাবিকাঠি, এমনকি এই ঘর ঝাড়ু দেওয়ার মধ্যেও রয়েছে কিছু বরকত লুকিয়ে। এবার জেনে নিন কখন ঘর ঝাড়ু দেওয়া উচিত। এই ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে হাদিসে কোনো উল্লেখযোগ্য সময় নেই, তবে ইসলামিক ও সুফি ব্যক্তিদের মতে ভোরবেলা ফজরের পর ঘর ঝাড়ু দিলে ঘরে বরকত নেমে আসে, রিজিক সহজ হয়। তবে আপনাদেরকে এটা মনে রাখতে হবে রাতের বেলা মাগরিবের পর কখনো ঘর ঝাড়ু দেবেন না, কারণ এতে ঘরের সাকিনা বা শান্তি চলে যেতে পারে। প্রিয় দর্শক, এবার জানবো ঘরে ঝাড়ু আমরা কিভাবে রাখবো। হাদিসে সরাসরি ঝাড়ু রাখার ব্যাখ্যা না থাকলেও ইসলামিক শিষ্টাচারে বলা হয়েছে আপনাদের ঘরের ঝাড়ু কখনো উল্টোভাবে রাখবেন না, কারণ এতে ঘরে অশান্তি সৃষ্টি হতে পারে, সেই সাথে আপনার ঘরের বরকত কমে যেতে পারে। আপনার ঘরে ঝাড়ু সবসময় পিছনের দিকে অথবা ঘরের কোণায় রাখুন, যাতে আপনার চোখ ওই ঝাড়ুর দিকে না পড়ে। প্রিয় দর্শক, আজকের আমল অনেক ছোট, কিন্তু ছোট হলেও অবহেলা করা যাবে না। এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার সাংসারিক জীবনে, তাই প্রত্যেকে ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনাদেরকে জানাবো কখন ঘরে ঝাড়ু দেওয়া উচিত, কিভাবে ঝাড়ু ঘরে রাখা উচিত এবং এই ঝাড়ু রাখার পেছনে ইসলামিক দৃষ্টিতে কি শিক্ষা রয়েছে। আমরা সবাই তো আমাদের প্রত্যেকের ঘরে ঝাড়ু ব্যবহার করি এবং এই ঝাড়ু ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর শিখে নিন ঝাড়ু দেওয়ার কিছু নিয়ম কানুন। আপনি কি জানেন আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজের মধ্যেও রয়েছে বরকত ও দোয়ার চাবিকাঠি, এমনকি এই ঘর ঝাড়ু দেওয়ার মধ্যেও রয়েছে কিছু বরকত লুকিয়ে। এবার জেনে নিন কখন ঘর ঝাড়ু দেওয়া উচিত। এই ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে হাদিসে কোনো উল্লেখযোগ্য সময় নেই, তবে ইসলামিক ও সুফি ব্যক্তিদের মতে ভোরবেলা ফজরের পর ঘর ঝাড়ু দিলে ঘরে বরকত নেমে আসে, রিজিক সহজ হয়। তবে আপনাদেরকে এটা মনে রাখতে হবে রাতের বেলা মাগরিবের পর কখনো ঘর ঝাড়ু দেবেন না, কারণ এতে ঘরের সাকিনা বা শান্তি চলে যেতে পারে। প্রিয় দর্শক, এবার জানবো ঘরে ঝাড়ু আমরা কিভাবে রাখবো। হাদিসে সরাসরি ঝাড়ু রাখার ব্যাখ্যা
ব্যাখ্যা না থাকলেও ইসলামিক শিষ্টাচারে বলা হয়েছে আপনাদের ঘরের ঝাড়ু কখনো উল্টোভাবে রাখবেন না, কারণ এতে ঘরে অশান্তি সৃষ্টি হতে পারে, সেই সাথে আপনার ঘরের বরকতও কমে যেতে পারে। আপনার ঘরে ঝাড়ু সবসময় পিছনের দিকে অথবা ঘরের কোণায় রাখুন, যাতে আপনার চোখ ওই ঝাড়ুর দিকে না পড়ে। প্রিয় দর্শক, আজকের আমল অনেক ছোট, কিন্তু ছোট হলেও অবহেলা করা যাবে না। এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার সাংসারিক জীবনে, তাই প্রত্যেকে ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনাদেরকে জানাবো কখন ঘরে ঝাড়ু দেওয়া উচিত, কিভাবে ঝাড়ু ঘরে রাখা উচিত এবং এই ঝাড়ু রাখার পেছনে ইসলামিক দৃষ্টিতে কি শিক্ষা রয়েছে। আমরা সবাই তো আমাদের প্রত্যেকের ঘরে ঝাড়ু ব্যবহার করি এবং এই ঝাড়ু ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর শিখে নিন ঝাড়ু দেওয়ার কিছু নিয়ম কানুন। আপনি কি জানেন আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজের মধ্যেও রয়েছে বরকত ও দোয়ার চাবিকাঠি, এমনকি এই ঘর ঝাড়ু দেওয়ার মধ্যেও রয়েছে কিছু বরকত লুকিয়ে। এবার জেনে নিন কখন ঘর ঝাড়ু দেওয়া উচিত। এই ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে হাদিসে কোনো উল্লেখযোগ্য সময় নেই, তবে ইসলামিক ও সুফি ব্যক্তিদের মতে ভোরবেলা ফজরের পর ঘর ঝাড়ু দিলে ঘরে বরকত নেমে আসে, রিজিক সহজ হয়। তবে আপনাদেরকে এটা মনে রাখতে হবে রাতের বেলা মাগরিবের পর কখনো ঘর ঝাড়ু দেবেন না, কারণ এতে ঘরের সাকিনা বা শান্তি চলে যেতে পারে। প্রিয় দর্শক, এবার জানবো ঘরে ঝাড়ু আমরা কিভাবে রাখবো। হাদিসে সরাসরি ঝাড়ু রাখার ব্যাখ্যা না থাকলেও ইসলামিক শিষ্টাচারে বলা হয়েছে আপনাদের ঘরের ঝাড়ু কখনো উল্টোভাবে রাখবেন না, কারণ এতে ঘরে অশান্তি সৃষ্টি হতে পারে, সেই সাথে আপনার ঘরের বরকতও কমে যেতে পারে। আপনার ঘরে ঝাড়ু সবসময় পিছনের দিকে অথবা ঘরের কোণায় রাখুন, যাতে আপনার চোখ ওই ঝাড়ুর দিকে না পড়ে। প্রিয় দর্শক, আজকের আমল অনেক ছোট, কিন্তু ছোট হলেও অবহেলা করা যাবে না। এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার সাংসারিক জীবনে, তাই প্রত্যেকে ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনাদেরকে জানাবো কখন ঘরে ঝাড়ু দেওয়া উচিত, কিভাবে ঝাড়ু ঘরে রাখা উচিত এবং এই ঝাড়ু রাখার পেছনে ইসলামিক দৃষ্টিতে কি শিক্ষা রয়েছে। আমরা সবাই তো আমাদের প্রত্যেকের ঘরে ঝাড়ু ব্যবহার করি এবং এই ঝাড়ু ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর শিখে নিন ঝাড়ু দেওয়ার কিছু নিয়ম কানুন। আপনি কি জানেন আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজের মধ্যেও রয়েছে বরকত ও দোয়ার চাবিকাঠি, এমনকি এই ঘর ঝাড়ু দেওয়ার মধ্যেও রয়েছে কিছু বরকত লুকিয়ে। এবার জেনে নিন কখন ঘর ঝাড়ু দেওয়া উচিত। এই ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে হাদিসে কোনো উল্লেখযোগ্য সময় নেই, তবে ইসলামিক ও সুফি ব্যক্তিদের মতে ভোরবেলা ফজরের পর ঘর ঝাড়ু দিলে ঘরে বরকত নেমে আসে, রিজিক সহজ হয়। তবে আপনাদেরকে এটা মনে রাখতে হবে রাতের বেলা মাগরিবের পর কখনো ঘর ঝাড়ু দেবেন না, কারণ এতে ঘরের সাকিনা বা শান্তি চলে যেতে পারে।